মতিলালের ডিম আছে। কি হলো? এখানে ডিমের খোসা কোত্থেকে আসলো? এ রে গাইস, এখানে ডিম নেই। দেখো গাইস, চালের উপরে বসে আছে। আমি অনেক ডেকেছি, অনেক নামানোর চেষ্টা করি। তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 3টে। তো সেটা বড় কথা না, বড় কথা গাইস বিকাল 3টের সময় খুব সুন্দর রোদ আছে। আমার সবকটা পায়রা দেখো আমার খাঁচার সামনেই আছে, খাঁচার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। আর গাইস নতুন একটা পায়রা এসেছে, তোমাদের আমি সেটা আগে দেখিয়ে দিই। এই দেখো গাইস, চালের উপরে বসে আছে। আমি অনেক ডেকেছি, অনেক নামানোর চেষ্টা করেছি, বাট ওর নামেনি। তো এটা কি পায়রা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, কালো কালো হয়ে যাচ্ছে, কেমন রোদ পড়ছে গাইস। এই দেখো, এইবার ভালো করে বোঝা যাচ্ছে। এই দেখো ভালো করে তোমরা দেখে নাও, এটা কি পায়রা। আমার মনে হচ্ছে বুনো পায়রা, আবার অন্য কিছু হতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন ওর যদি নামতে ইচ্ছা করে আমার বাড়িতে, আমার খাঁচার সামনে, তো ও অবশ্যই নামবে গাইস। তো এখন আমরা সবকটা পায়রাকে খেতে দেবো। তার আগে খাঁচার ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো সবকটা ডিম বাচ্চা ঠিক আছে কি না আছে, আর সুলতানের বাচ্চা ফুটেছে। বাচ্চাগুলো গাইস আমরা দেখার চেষ্টা করব। তো আগে যাবো কার কাছে বলো তো? সুন্দরীর কাছে। সুন্দরী দেখি কি করছে, সুন্দরীর খাবার দাবার কম টম আছে নাকি সেটা আমরা দেখে আসি, ওর কোনো কিছুর দরকার নেই কি সেটা আমরা দেখে আসি আগে। চলো চলো চলো। দেখো সুন্দরী চুলকা চুলকি করছে, ওই দেখো সুন্দরী। আরে ও সুন্দরী, তো সুন্দরী খাওয়া দাওয়া করছে। এই দেখো বাঁধাকপি খাচ্ছে গাইস সুন্দরী। সুন্দরী খুব সুন্দর বাঁধাকপি খায়, কতটা খেয়েছে দেখবে আজকে। এই দেখো পুরো এতটা বাঁধাকপি খেয়ে ফেলেছে গাইস। আর সুন্দরী থাকে তো খুব সুন্দরভাবে পুরো ওই নিচে ঢুকে যায়, বেশ ভালো কথা। এই দেখো খাচ্ছে কিভাবে সুন্দরভাবে খায়, কুটু 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 করে খায়। আর সুন্দরী গায়ে না একটু আমি দেখলাম যে লোমের অভাব আছে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওইটা আমি ঠিক করে দেবো। আমি কিভাবে ঠিক করব, দিন যাবে আর ঠিক হবে গাইজ। আমি শুধুমাত্র ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, আর এই জায়গাটা পুরো টোটালি পরিষ্কার করে দিতে পারি গাইজ। তো আজকে ভাবছি ওর জন্য হাটের থেকে আমি কিছু বাঁধাকপি নিয়ে আসবো, তারপরে মূলো ফুলো এইসব নিয়ে আসবো, গাজর ফাজর গাইজ। তো খরগোশ তো গাজর ভালো খায়, তো আমি গাজর আনার চেষ্টা করব। তো আপাতত সানির জন্য আমি একটা খোপ বানিয়ে দিয়েছি। ওই দেখো সানি ওই খোপে থাকতে ভালো লাগবে ওর, যেহেতু ও খোপে থাকে গাইজ, ওর অভ্যেস আছে, ওর এক্সপিরিয়েন্স আছে। তো খোপটা কেমন হয়েছে তোমরা দেখে নাও। এই দেখো এই কাঠ ছিল, পেটি ছিল, সেই পেটিগুলো দিয়ে বানিয়েছি। দেখো বাবু চুলকাচুলকি করছে। তো এইদিকে মগরার জোড়ও বেশ ভালোই আছে। মগরার জোড় আমি দেখলাম না, এই মগরার জোড়টা মগরাকে চুলকে দিচ্ছে। ঠিক আছে, তো আমার মনে হলো জোড়া হয়ে গেছে গাইস। তো কিন্তু ডিম পাড়তে সময় লাগবে, যেহেতু ওর জোড়ের এখনো বয়স হয়নি গাইস। তো এখন আপাতত আটকে দিই। সুন্দরী মগরা আটকানো থাকুক, সানিও আটকানো থাকুক। আর মালুয়াইটাকে দেখাতে বলেছিল এক ভাই, তো মালুয়াইটাকে আমি দেখিয়ে দিই। এই দেখো মালুয়াইটা আগের থেকে অনেকটা বেটার আছে। এই দেখো মালুয়াইটার ওষুধ চলছে, তো আগের থেকে অনেকটা বেটার আছে, একটু হেলে দুলে বেড়াচ্ছে, নড়ে চড়ে বেড়াচ্ছে। তো দেখা যাক মালুয়াইটার কি হয় শেষ পর্যন্ত। আমি ওষুধ মেডিসিন খাবার সবই চালিয়ে যাচ্ছি। মালুয়াইটার ছোলা দেখেছো, ছোলায় ঘাস হয়ে গেছে। তো ঠিক আছে, সমস্যা নেই। এখন চলো গাইজ আমরা ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে সব কটা বাচ্চার ডিমের কি খবর গাইজ। চলো 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 চলো। এই দেখো সবার প্রথমে যাবো আমরা সুলতানের কাছে। এখন দেখো সুলতান বসে আছে, আর সুলতানের ওই ডিমের খোসাটা এখন আমার ফেলা হয়নি। তো সুলতানের ডিমের খোসাটা আগে ফেলে দিই। তো সুলতানের ডিমের খোসাটা ফেলে দিয়েছি। আর দুটো বেবি কিছুদিন পরে এমনিই দেখা যাবে গাইজ। এখন আমরা জোর করে দেখার চেষ্টা করব না। সুলতান প্রচুর খারাপ, ও ডানাতে ঝাপটা ঝাপটি করে। আর এইখানে দেখতে পাচ্ছ ডিম নেই। সকালে আমি তোমাদের দেখালাম যে চটিয়ালের নিচে ডিম দিয়ে দিয়েছি, আর ওরা এখন আর তাও দিতে আসছে না গাইজ। বেশ ভালো কথা, সমস্যা নেই। এই দেখো এই গিরিবাসটা ওদের বাচ্চাকে খাওয়াতে এসছে। এই দেখো কি রে, বাচ্চা খাওয়ানো হয়ে গেছে? তো ওদের বাচ্চাকে খাইয়ে দিয়েছে, দুটো বাচ্চারই পেট পুরো টাকা টাকা করে ভরে দিয়েছে। আর বাচ্চা দুটোর কালার তো আসছে সে বুনো কালার গাইজ। তো দেখা যাক কেমন হয়। আর তোমাদের কিন্তু এবার অনেক কাজ। এতদিন তোমরা প্লাস্টিকের ডিম নিয়েছিলে, ঠিক আছে, কিন্তু এইবার তোমাদের ডিমের থেকে বেবি হবে, ডিম ফুটবে। ঠিক আছে, ভালো করে রেডি থাকো, আন্ডারস্ট্যান্ড? আর চুচুর খোপ তো এই যে খ্যাট টেনেছে, খ্যাট টেনে এখন আর ডিমের কোনো নাম নিশানা নেই গাইজ। এই দেখো এখানে কি হচ্ছে সেইটা দেখো তোমরা। এক ভাই আমাকে কমেন্ট করেছিলে, যে চ্যালেঞ্জ দিয়েছিলে কি কালু থাকা অবস্থায় বাচ্চার গায়ে টাচ করে দেখাও। তো আমি পড়তে একটু ভুল করে ফেলেছিলাম। তো ভাই তোমার চ্যালেঞ্জটা আমি এখন পুরো করে দেবো, সমস্যা নেই। কালু আমাকে কিচ্ছু বলে না, ঠিক আছে, কালুর ঠোকায় ও কিচ্ছু হয় না। এই দেখো এই দেখো এই দেখো, এই যে চুং চুং হাত দিয়ে দিয়েছি। কে আছে কালু? কে আছে? কালু লোম ফুলিয়েছে কিভাবে দেখেছো? ডেঞ্জারাস।
পুরো লাগছে কেমন, ভেরি ডেঞ্জারাস। কালুর যদি এরকম সাইজের একটা জোড়া থাকতো না, এই খাঁচায় সাপোর্ট খেত না দুটো একসাথে গাইস। ভালোই হয়েছে ওর জোড়া ওইটা। তো এইবার তোমাদের দেখিয়ে দিই বালার বাচ্চা। বালার বাচ্চাটা খুবই সুন্দরভাবে বসে আছে। বালা আর বালার জোড়া খাইয়ে দাইয়ে গেছে পুরো সম্পূর্ণভাবে। পেটটা দেখেছো কীভাবে ভরে আছে, দেখো পেটটা খুবই সুন্দরভাবে ভরে আছে। ওকে একটু বাইরে নিয়ে যেতে হবে, ও যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, এখন এর কিছু সময় এর জন্য একটু রোদের ফোদের রেখে দিতে হবে। তো গাইস এখন তোমাদের দেখিয়ে দিই চটিলালের ডিম আছে। কি হলো, এখানে ডিমের খোসা কোত্থেকে আসলো? এ রে গাইস, এখানে ডিম নেই, এখানে বাচ্চা। ওরে বাবা কি ঠোকা দেয় গাইস, এখানে বাচ্চা ফুটে গেছে, এইখানে বাচ্চা ফুটে গেছে চটিলালের। এত বাবা এত তাড়াতাড়ি আমি ভাবতে পারিনি লালের বাচ্চা এত তাড়াতাড়ি ফুটবে। আমি ভাবতাম আরো লেট হবে, আরো 2-3 দিন লেট হবে। 2-3 দিন কি, 1 সপ্তাহ লেট হওয়ার কথা। কারণ হচ্ছে দেশিটা ডিম দিয়েছে, তার 4 দিন পরে চটিয়াল ডিম দিয়েছে, ঠিক আছে। আর ডিম কয়দিনে ফুটলো? 18 দিনে ফুটলো। এত তাড়াতাড়ি, কি সুন্দর দেশি ডিম তা দেয়, তোমরা সেটা ভাবো আগে। আমার দেশি দুটো এত পারফেক্ট ভাবে ডিম তা দেয়, ডিম জমতে একদমই সময় লাগেনি। বেশ ভালো কথা, সমস্যা নেই। তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই, এই দেখো এখন মেলটা বসে আছে, মানে লাল শিরা বসে আছে। আর এর তো শুধু দুঃখ, এর জোরের যেহেতু শরীর খারাপ, এর দুঃখ ছাড়ার কোনো অপশন নেই। তো চুচু তুমি ঘরে কি জন্য এসেছো চুচু? ও বলছে কারণটা বলছে, ঠিক আছে। কি জন্য এসেছো? এদিকে আসো, এদিকে আসো, বার্তালাপ করনি है मुझे। इधर रुको 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 रुको। उरी बाबा কি জোরে ঠোকা দিল। এই আস্তে আস্তে, রুক যাও রুক যা ও দিল দিবানে। দাঁড়া চুচু, কি সমস্যা? ও দেখো গাইস কেমন ঠোকা দেয়। চুচু আগের মতন নেই, চুচু তুম বদল গায়ে। ওই দেখো চুচু আমাকে কি ঠোকা দিচ্ছে, ওই দেখো দেখো দেখো। আর তোর হ্যান্ড ফিটিং করে মানুষ করাই তো ভুল হয়েছে, তুই এত শয়তান। উরে বাবা ওই দেখো দেখো করে কি, এহসান ফরামোশ। তো থাকো, সমস্যা নেই। তো গাইজ আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি, এদের বাচ্চা ফুটে গেছে। এই দেখো ডিমের খোসা এর নিচে, এদের বাচ্চা ফুটে গেছে। যখন পায়রাদের খেতে দেবো তখন আমরা আবার আসবো চেক করতে যে ডিমের থেকে যেটা বসে আছে এখন ফিমেলটা না মেলটা, মেলটা বসে আছে। মেলটা যদি ডিমের থেকে ওঠে না, আমরা স্পিডে দ্রুত আসবো, ঠিক আছে, দেখতে যে কটা বাচ্চা ফুটেছে, একটা না দুটো। চটিলালের বাচ্চা এত তাড়াতাড়ি ফুটলো এটা আমরা ভাবতে পারিনি গাইস। তো চলো বেশি লেট না করে বাইরে গিয়ে সব কটাকে খেতে দিয়ে দিই। রোদটা না জাস্ট অফ আসছে, রোদটা পুরো এক্সাক্ট আমার মুখে আসছে, খাঁচার ভেতরও ঢুকছে। বেশ ভালো হয়েছে। আর গাইজ আমার মনে হচ্ছে না ওই পায়রাটা নামবে, ওর নামার কোনো ভাব লক্ষণ নেই, ও এদিকে তাকাচ্ছেই না, চুপচাপ এরকম ভাবে বসে আছে, ঠিক আছে। আমার যদি ওই ধরার সিস্টেমের কোনো জিনিস থাকতো, এরকম পায়ে বাঁধিয়ে টানে আনে না ওই মাল থাকতো, তাহলে এখন ইজি ভাবে ধরা যেত, কিন্তু নেই। আফসোস, অপেক্ষা করতে হবে আমাদের, ওর নিজের নামার অপেক্ষা করতে হবে। এখন সব কটাকে খেতে দিয়ে দিই। আর দেশিটাও আমার মনে হয় বাচ্চা ছুঁয়ে বেরোবে না, কারণ বাচ্চা সবে ফুটেছে গাইস। তো এখন সব কটাকে খেতে দিয়ে দিই। জলটা তো উপরে দেওয়া আছে, উপরে রোদে আছে, ওইখানে থাকুক, এখানে আর আনবো না। লাল ছিটা বেশি আসেনি। আয় 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 রে, ওটাও আসবে না, ও একই জায়গায় এখনো বসে আছে ওইভাবেই। তো কালু চলে এসেছে, লাল শিরা চলে এসেছে, মানে লাল শিরার খোপে কেউ নেই, কিন্তু লাল শিরার খোপে এখনো ডিম ফোটেনি, এখনো দেখার কেউ কিছু নেই। আর ফুটেছে যেখানে সেখানে তো বসে রয়েছে এখনো। ওই যে চলে এসেছে আমাদের বুনোটা, বুনোর জন্য একটা বালি পাউডার বসে পাচ্ছি না। তবে এখন আপাতত এদের আর খেতে দেবো না, যেহেতু ওই পায়রাটার জন্য না এদের অনেকটা খেতে দেওয়া হয়ে গেছে ওই পায়রাটা নামানোর চক্করে। কিন্তু পায়রাটা তো নামলো না, তার উল্টে এদের আরো পেটটা বেশি ভরে গেল। আর এখন আবার আরো খেতে দেবো না, কারণ হচ্ছে শীতকাল যেহেতু হজমের সমস্যা হতে পারে। তারপরে আবার এই ফিমেল যেটা, এই যে এটার তো বেশি না খাওয়াই ভালো, ঠিক আছে। একে আমি না হলেও 3-4 বার ORS এর জল খাইয়েছি, কারণ হচ্ছে বমির জন্য এর নিচে থেকে ডিম সরাতে হয়েছে। পরে যদি বাচ্চা ফুটে যেত তাহলে আরো সমস্যা হতো, তাহলে ওর শরীর খারাপ থাকলে বাচ্চাগুলো ভোগে, ঠিক আছে। তো এর জন্য আগে আমি ডিমটা চেঞ্জ করে দিয়েছি গাইস।
তো এখন চলো ভেতরে চলো, কালিন্দির আর কালুর বাচ্চাটা দেখে আসি, আর দেখি ওটা চটিয়ালের বাচ্চা আর কি খবর। এরা খেতে লাগুক। সর 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 এ বালা। তো গাইস ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই। এই দেখো কালুর বাচ্চাটা দেখিয়ে দিই। ফ্ল্যাশ জ্বলছে না, আমার ফোনে চার্জ নেই। কালুর বাচ্চাটা দেখে নাও, এই দেখো খুব সুন্দর দুটো বাচ্চা কালুর। তো কালু চলে এসেছে ঘরে আসার জন্য, পাগল হোক বাবা আমি এসেছি তাই ও নিজেই চলে এসেছে গাইস। তো বেশ ভালো কথা, সমস্যা নেই। এই দেখো এবার দেখতে পারিস একটা বাচ্চা। তো আমরা বেশি কাছে যাবো না, তাহলে একটু সমস্যা হতে পারে গাইস। তো থাকুক, বাচ্চা ফুটেছে এটাই অনেক, এটাই বড়। তো সব কটার খাওয়া দাওয়া শেষে এখন সবাই চলে গেছে জলের কাছে। এই দেখো জল খেতে চলে এসেছে। আর চুচু করে কি সেইটা দেখো তোমরা। চুচু ডাকাটাকি কার পেছনে করে? একটা নরের পেছনে ডাকাটাকি করে। চুচু তোর এই অবস্থা? হ্যাঁ হ্যাঁ চুচু, তোর এত খারাপ অবস্থা চলে আসে। গাইস ছাদটার অবস্থা দেখেছো? ঝাড় দিতে দিতে মাজাটা ব্যথা হয়ে যাচ্ছে। আর ওইখানে তো পাহাড় হয়ে গেছে, ওই দেখো আরও তো বাকি আছে। দেখো এখনও কত পাতা রয়েছে, তোমরা সেইটা দেখো শুধু। এই পাতাগুলো পুরো ক্লিয়ার হয়ে গেলে তারপরে তোমরা ছাদটা দেখবে কেমন লাগে দেখতে। আর সাইডের গাছপালাগুলোর একবার পাতা ঝরে গেলে, লম্বু গাছের পাতা ঝরবে আর কিছুদিন পরে ঝরবে, শুধু অপেক্ষা এখন শুধু। গাইজ দেখো রোদটা কেমন, তোমরা সেইটা দেখো গাইজ, খুব সুন্দর রোদ। পায়রা এখনও উঠতে না হলেও ওদের 1-1.5 ঘন্টা পরে উঠাবো গাইজ। এখন সব কটা ঘুরে বেড়াক, সমস্যা নেই। আর আমাদের কালকে যে পায়রাটা এসেছে সেইটা কই? সেইটা হচ্ছে মদ্দা বেরিয়ে গেছে, ঠিক আছে? মাদি হলে আমাদের কাজে লাগতো। মদ্দা বেরিয়ে গেছে গাইজ। এটা মেল পায়রা গাইজ, ফিমেল না। আমি ভেবেছিলাম ফিমেল, তাহলে আমাদের বাড়ির ম্যাড্রাসটার সাথে আমরা জোড়া দিতে পারতাম, কিন্তু এটা মেল। এই দেখো ওই যে। তো থাকুক, সমস্যা নেই। তো সবকটা যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।